গত কয়েকটা দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এমন বাজ বা রিউমার তো চলছিলই যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে সাবিলা নূরকে দেখতে পাওয়া যাবে আপকামিং রোজার ঈদের সিনেমাটাতে, মানে যে সিনেমাটার ডিরেক্টর হিসেবে থাকছেন মেহেদী হাসান হৃদয়। আফটার বরবাদ আমরা আবারও মেগাস্টার শাকিব খানকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করতে দেখতে পাবো। কিন্তু সাবিলা নূরের নায়িকা হিসেবে থাকার এই পুরো বিষয়টা নিয়ে মুখ খুললেন প্রযোজক শাহরিন আক্তার সুমি এবং কালের কণ্ঠকে তিনি জানিয়ে দিলেন যে তাদের চিন্তা ভাবনায় সাবিলা নূর নেই। অর্থাৎ এখান থেকে আমরা এইটুকুনি তো শিওর হয়ে যেতে পারি যে নায়িকা হিসেবে আমরা অন্য আর যাকেই দেখতে পাই না কেন, সাবিলা নূরকে এই সিনেমায় আমরা মেগাস্টারের বিপরীতে নায়িকা হিসেবে পাবো না। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমরা জানি সাবিলা নূরের সঙ্গে মেগাস্টার শাকিব খানের একাধিক কাজ ইতিমধ্যেই হয়ে গেছে। যদি সাবিলা নূর আবারও এই সিনেমায় নায়িকা হিসেবে আসতেন তাহলে ব্যাপারটা আবারও খুব রিপিটেটিভ হয়ে যেত, কারণ পরপর পরপর যদি একই নায়িকার সঙ্গে মেগাস্টারকে বারংবার দেখা যায় তাহলে জুটিটার ওই ম্যাজিকটা আর থাকে না। যদিও রকস্টার সিনেমায় সাবিলা নূরকে মেগাস্টারের সঙ্গে দেখতে ভালো লেগেছে, তাণ্ডবের তুলনাতেও রকস্টারে বেশি ভালো লেগেছে আমার কাছে সাবিলা নূরকে। কিন্তু নিঃস্ব সিনেমায় কিন্তু সাবিলা নূর থাকছেন না, এমনটাই জানিয়ে দিয়েছেন প্রযোজক শাহরিন আক্তার সুমি। রিসেন্টলি যমুনা এন্টারটেনমেন্টের তরফ থেকে রিলিজ হওয়া একটি প্রতিবেদনে তারা বলছে যে তাদের কাছে এমন বিশ্বস্ত সূত্র থেকে খবর গেছে যে এই সিনেমার নায়িকা হতে যাচ্ছেন কলকাতার ইধিকা পাল। যদিও এখনো অফিসিয়ালি কোনো রকমের কোনো ঘোষণা আসেনি, তো যতক্ষণ না প্রোডাকশন হাউসের তরফ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট আসছে আমরা ফুল অ্যান্ড ফাইনালি তো বলতে পারি না। তবে যে কোনো রকমের খবর মিডিয়ার কাছে অনেক আগেই কানাঘুষোর মারফত পৌঁছে যায়, এটাও ঠিক। দেখবার ব্যাপার এটাই থাকবে যে ইদিকা পল নায়িকা হচ্ছেন নাকি অন্য কেউ নায়িকা হচ্ছেন এই সিনেমায় মেগাস্টারের বিপরীতে। তবে সাবিলা নূর কিন্তু নায়িকা হচ্ছেন না, এটা প্রযোজকের তরফ থেকে অ্যাসিওরেন্স চলে এসছে। প্রযোজনা সংস্থার তরফ থেকে বা ডিরেক্টরও বিভিন্ন ইন্টারভিউতে জানিয়েছিলেন যে তাদের চিন্তা ভাবনার মধ্যে 3 থেকে 4 জন নায়িকা ছিলেন। এখন সেই 3-4 জনের মধ্যে সাবিলা নূরের নামটা ছিল না, কাজেই এটা চিন্তা ভাবনাই করার কিছু নেই যে সাবিলা নূর এই সিনেমায় মেগাস্টার শাকিব খানের বিপরীতে আসবেন। তোমরা চাইলে দেখে নিতে পারো, কালের কণ্ঠ থেকে একটি প্রতিবেদনও বেরিয়েছে, দরকার হলে আমি কমেন্ট সেকশনে সেই লিংক দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা প্রতিবেদনটা পড়লেই বুঝতে পারবে। রিয়েল এনার্জির কর্ণধার শাহরিন আক্তার সুমি তিনি কিন্তু পরিষ্কারভাবেই বিষয়টা জানিয়ে দিয়েছেন। তো এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য? দেখো, সত্যি কথা বলতে কি, আমি জানি না টিম কি ভাবছে নায়িকা হিসেবে, তারা অনেক বেটার বুঝবে যে গল্পের প্রয়োজনে কাকে দরকার, ডেফিনেটলি তাকেই তারা কাস্ট করবেন। তবে ইধিকা পল নায়িকা হিসেবে এলে দর্শক কিভাবে নেবে বা আপনারা কিভাবে নিচ্ছেন সেটা কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাতে পারেন। তো এই ছিল এখনকার খবর বা এখনকার ভিডিও। আপনাদের কি বক্তব্য বা তোমাদের কি বক্তব্য প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।